ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও ভালোই আছি। তো আজ দেখো দুপুরবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি, সকাল থেকে না, আর করেছি কিন্তু একদম রাস্তার থেকে, রাস্তার মাঝামাঝি। এই দেখো ঘর থেকে বের হয়ে পেট্রোল পাম্পে ঢুকেছি, আর পেট্রোল পাম্প থেকে এখন বেরোচ্ছি, আর সাথে আছে আমার ছেলে। তো যাচ্ছি একটু মার্কেটে যাব একটু মাছ আনার জন্য। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার হাজবেন্ডের সার্জারি হয়েছিল, তো আজ আমাদের হসপিটালে গেছিলাম। আজ সেলাই কাটার কথা ছিল, তো সেলাই কাটা হয়ে গেছে। তো ডাক্তারে বলছে যে একটু লোকাল মাছের ঝোল টোল খাওয়ানো যাবে, মানে সমস্ত কিছুই খাওয়ানো যাবে, বাট উইদাউট মশলাটা একটু কম ইউজ করতে বলেছে। আর অনেকেই বলেছে যে একটু লোকাল মাছের ঝোল খাওয়ানোটা ভালো। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়েই গেছিল, হসপিটালে যাওয়ার আগে আমি সব করে নিয়েছি। তো 12টা 15 করে আমরা হসপিটাল থেকে বাড়িতে এসে পড়েছি। তো হাজবেন্ডকে একটু চা চা বলতে ওই লাল চা একটু দিলাম, আর মেয়েকে একটু কিছু খেতে দিলাম, আমরা একটু খেয়েছি। খেয়ে ছেলেকে বললাম চল তো লোকাল মাছ একটু নিয়ে আসি। তো বেরিয়ে পড়লাম যেখানে লোকাল মাছ পাওয়া যায়, মানে ওই টিভি সেন্টারের ওদিকে কিন্তু অনেক লোকাল মাছ পাওয়া যায়। আর এখানে দেখেছো এই যে সবজি বসে আছে, এগুলো কিন্তু সব লোকাল সবজি, এগুলো কোনো চালানি সবজি না, কোনো, এগুলো একদম লোকাল সবজি। এগুলো বস্তির থেকে লোকেরা এসে এরকম রাস্তার ধারে ধারে বসে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দুই সাইডে কিন্তু চা বাগান, এই যে ওই সাইডে চা বাগান, এ সাইডেও চা বাগান, মিডিলে একটা বড় রাস্তা, আর রাস্তার দুই পাশে কিন্তু ওরা সবজি নিয়ে বসেছে। তো এবার আমি যাচ্ছি হলো গিয়ে টিভি সেন্টার, যেটা আমাদের বাড়ি থেকে কিন্তু অনেক দূর। রোডে দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, বাট এত রৌদ্র, আর রোডে কিন্তু এই সময়টা অনেক জ্যাম থাকবে, তাই ভিতরের রাস্তা মানে বাগানের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটা হলে হয়ে যাব দুটা দি দিছো না না দুটা নালাগে চকচোন কিমান হয় এখান থেকে আমি অল্প টমেটো নিয়েছিলাম, কেননা টমেটো বাড়িতে ছিল না, তো টমেটো একটু নিয়েছি। তো এবার সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার একটা শুধু লাউ নেওয়ার বাকি ছিল। তো লাউটা নিয়ে তারপরে চলে যাব। তো রাস্তার ধারে দেখে দেখে যাচ্ছি, যেখানে লাউ দেখবো বাসে দাঁড়িয়ে যাব। দেখেছি অনেক জায়গায় লাউগুলো একটু বড় বড় লাউ ছিল, তো এখানে দেখেছি একটু ভালো আছে। লাউ কিমান ছিল? 50 টাকা। অফ করে দাও নাকি? না করতে থাক। ভালো বলেন পটল কিমান কে? 50 টাকা। এই পটল ভালো তাই পটল নালাগে, সব কিবা মিলা মিলা হৈ আছে। নাই নালাগে পটল, লাউটোকে লওঁ। 40 টাকা দিব 1 কেজি লगा 40 টাকা দিব 1 কেজিটো নালাগে মোৰ। লাগে দিব মানে উপকৃত রোড পয়সা না লাও। তো এখানে আমি পটলও নিয়ে নিচ্ছি, লাউটাও নিয়ে নিয়েছি, আর পটল নিয়েছি। আর এই ভাষাটা তোমরা মনে হয় বুঝতে একটু অসুবিধা হবে, এটা হলো এখানে আসামের লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা হলো অ্যাসামিজ ভাষা। আর এখানে সব জায়গাতেই অ্যাসামিজ ভাষাটাই ইউজ হয়, বাংলা ভাষাটা শুধুমাত্র যারা আমরা জানি যে ও বাঙালি, তো ওদের সাথে বাংলা কথা বলি, বা হিন্দি যারা জানে ওদের সাথে মারোয়ারি বা বিহারি লোকের সাথে হিন্দি কথা বলি, কিন্তু বেশিরভাগ এখানে শুধু অ্যাসামিজ ভাষাটা চলে। তো এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো এমনি তো সবসময় বের হওয়া হয়ই, বাট আজ ছেলে যখন চলাচ্ছে আমি বসে আছি, তো আমি আজকে ভিডিও করছি, অন্যদিন আর ভিডিও করা হয় না, কেননা আমি যখন স্কুটি চালাই ভিডিও করতে আমার অসুবিধা হয়। তো বাড়িতে চলে এসেছি। তো দেখো বেশি কিছু সবজি আনিনি, সবজি এ কটে এনেছি। লেবু নিয়েছি, আদা নিয়েছি, ঝিঙে নিয়েছি। এখানে একটা এটা টক পাতা বলে, এটার আচার খেতে খুব ভালো হয়, এটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। টমেটো নিয়েছি, লাউ নিয়েছি, পটল নিয়েছি। আর মাছটা তো ওরা কেটেই দিয়েছে, এখন শুধু আমি মাছটাই বানাবো হাজবেন্ডের জন্য। তো এখন বাজে প্রায় 1:30 বাজে, তো কোনো অসুবিধা নেই, অবশ্যই একটু দেরি করে খাবে, কেননা যাওয়ার আগে একটু আমি খাওয়াটাও দিয়েই গেছিলাম। তো মাছটা করতে বেশি সময় লাগবে না। তো মাছটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছটা ভেজে নেব। তো এখানে দেখো মাছটা আমি ভেজেও নিয়েছি।
তো এবার আমি শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর দুইটা আলু দিয়েছি, আলু দিয়ে মাছের ঝোলটা করে নেব। যেহেতু আমি হাজবেন্ডের জন্য করছি তো আমি বাজারে কেনা লঙ্কাটা যে দেবো না। তো আমি দেখেছিলাম কদিন আগে আমার খুব সুন্দর একটা লঙ্কা গাছ হয়েছে, সেখান থেকে আমি এই যে দেখো লঙ্কাটা ছেড়ে নিচ্ছি। তো যেহেতু ঝোলটা করছি তো গাছে যেহেতু লঙ্কাটা ধরেছে সেখান থেকেই দিই, তার জন্য লঙ্কাটা নিয়ে নিলাম। ফুল গাছের মাঝে মাঝে নিজের থেকেই হয়ে গেছে, আমি কিন্তু এটা কোনোখান থেকে এনে রুপিনি। আর কয়েকটা আছে, পরে আবার কখনো নিয়ে যাওয়া যাবে। তো লঙ্কাটার মাথাটা ভেঙেও গেছে। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেল, কোনো মশলা দিইনি, শুধু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু জিরে আর আদা একদম অল্প, 4 চামচের আধা হবে আমি বেটে দিয়েছি, ব্যাস এতটুকুই। তো আর সকালে তো আমার রান্না হয়েই গেছিল, যেরকম আমাদের জন্য সবজি দিয়ে, সমস্ত রকমের সবজি দিয়ে ডালটা করেছি। তো এতদিন তো হাজবেন্ডের জন্য শুধু ওই সোমবার ওরকম দিইনি, আজকে আমি ভালো করে সোমবার দিয়ে ডালটা করেছি, যেহেতু সবাই খেতে পারবে। আর এই ডিমের তরকারি করেছি। আর মাছ টাছ তো ছেলে মেয়েরা ওরা খাবে না, আর এই শৈল মাছ তো খাবেই না, আমি আজকে শৈল মাছ এনেছিলাম হাজবেন্ডের জন্য। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবার সাথে।